আমার আজকের ব্রাইডকে নিয়ে একটু বেশিই ভয়ে ছিলাম। কারণটা হলো ও বলেছিল একেবারে তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। আজকে আমি আমার মিষ্টি ব্রাইডকে সাজাতে চলে এসেছি চাকদাতে। এসেই আমি ফ্লাওয়ার গুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। আমি ওকে যে টাইমটা দিয়েছিলাম তার 1 ঘন্টা আগে কিন্তু ও বসে গিয়েছে। আমি তো একেবারে খুশি হয়ে কাজ শুরু করে দিয়েছি। ও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, তো আমার একটু ভয় করছিলই। তো কাজ করতে করতে ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি বলো তোমার হেয়ারস্টাইল কেমন লাগবে। তারপরে ও বললো যে তুমি তোমার মতোই করো, আমার কোনো অসুবিধা নেই। ও জাস্ট বলেছিল কলকাটা অল্প হবে। আমি তো একদম সফট সাটেল একটা মেকআপ করে দিয়েছিলাম। ও যেহেতু তাড়াতাড়ি বসেছিল তো আমার কাজ করতে কিন্তু একটু অসুবিধা হয়নি। সবকিছু ঝটরপটর হচ্ছিল। সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর ব্যবহার। ও এত সুন্দরভাবে কথা বলছিল। এতক্ষণ পর্যন্ত ব্রাইড কিন্তু একবারও আয়না দেখতে চাইনি। তো আমি বললাম যে আয়না দেখবে না? ও বললো হ্যাঁ দেখবো। তারপর ওকে আয়না দেখানোর পর ওর রিয়াকশনটা কিন্তু খুবই ভালো ছিল। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা 1 নিমিষে কোথায় হাওয়ার মতো উড়ে গেছে। তো ওর এই হাসিটা দেখেই আমার মনটা একেবারে ভরে গেছে। যেমনটা বলেছো হয়েছে, তার থেকে বেশি সুন্দর হয়েছে আমার। আচ্ছা ওর ফ্রেন্ডরা বলুক কেমন লাগছে। সুন্দর লাগছে। তো ব্রাইডকে সম্পূর্ণ রেডি করে দেওয়ার পর এবারও চলে যাচ্ছে। সত্যি কথা যে ও সামনাসামনি মেকআপটা খুবই ভালো লাগছিল, এত বেশি গ্লো করছিল কি বলবো। মানে ওর ফেসটা সত্যিই খুব ভালো ছিল, স্মুথ। ভয়ে ভয়ে কিন্তু কাজ করেছি ঠিকই, তবে কাজ শেষের পর এত সুন্দর আউটপুট দেখে আমার মনটা একেবারে ভরে গিয়েছিল। ব্রাইড যে এতটা ভরসা করে আমার উপরে সবটা ছেড়ে দিয়েছিল, ওর ভরসা যে রাখতে পেরেছি আমি ভীষণ খুশি হয়েছি। মনের মধ্যে একটা আফসোস তো থেকেই গেল যে আমার কাছে হয়তো লাইট সেটআপটা আর একটু ভালো হলে অনেক ফটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনকে আরো স্পেশাল করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সারাক্ষণ মনে হচ্ছিল ওকে দেখেই যাই।